একদিন আমাদের সকলের এই অবস্থা হবে মা। মৃত্যু থেকে আমাদের কারোর রক্ষা নাই। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন দুর্যোধনকে, হে দুর্যোধন, তোমার যখন মৃত্যু আসবে তুমি পলায়ন করেও তোমার মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এটা কিন্তু দুর্যোধনকে বলে নাই মা, এটা আমাদেরকে বলেছে। আমরাও কিন্তু মৃত্যুর সময় দুর্যোধন যেভাবে দৌড়েছে, ঠিক মৃত্যুর সময় আমরাও ওইভাবে দৌড়াবো। আমাদের দৌড়াইতেই হবে। কোথায় দৌড়াই আমরা? এই জীবাত্মাকে যখন নীতি আসে, এই দেহের মধ্যে 8টা ঘর রয়েছে, 9টা দরজা রয়েছে। এই জীবাত্মা এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর দৌড়াইতে 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 যখন ক্লান্ত হয়ে পড়ে, যখন সে পালাইতে পারে না, তখন সে যমরাজের কাছে পলায়ন করে লাভ কিন্তু মা নাই। যেদিন জীবটাকে আমাদের কবর দিব, এই ইতিহাসগুলো যদি আমরা একটু যদি আমরা ভাবি, আমাদের দ্বারা কখনো খারাপ কাজ, খারাপ চিন্তা, খারাপ চেতনা কখনোই আসতে পারে, কিন্তু আমরা ভুলেই যাই। কি ভুলি? আমরা ভুলে যাই যে আগামীকালকের সূর্য উদয় আমার ভাগ্যে আর নাও হতে পারে। আমরা মনে করি 8 বছর 20 বছর বাঁচবো, কিন্তু যদি একবার আমরা চিন্তা করি যে আগামী কালকের সূর্য উদয় আর আমার ভাগ্যে নাও হতে পারে, তবে আমি কখনোই খারাপ কাজ করতে পারবো না। আমরা অনেক সময় উপলব্ধি করি, যখন কোনো ব্যক্তি বিশাল অসুস্থ হয়ে পড়ে, সে আর কথা বলতে পারে না, সে তখন মনে করে যে আমি হয়তো আর বাঁচবো না। তখন কিন্তু সে সবার কাছে মাপ চেয়ে নেয়, কে বা বড় কে বা ছোট, সবার কাছে কিন্তু মাপ আমরা চেয়ে নেই। কিন্তু আমরা ওই মুহূর্তে চিন্তা করি যে হয়তো আমি আর বাঁচবো না, বিধায় আমরা মাপ চাই। যখন আমাদের শরীর ভালো আসবে, তখন কিন্তু আমরা বাবা চিন্তা করি।